এই যে ঠিক আছে, এই যে আরেকটা, এই পানিতে নেমে পড়ছে। এই যে আরেকটা চলে যেতেছে। দর্শক বন্ধুরা, এই যে আমাদের এই নদীটা, এই যে রবি ঠাকুরের একটা কবিতা আছে না, আমাদের ছোট নদী, সেই ছোট নদীর মতো। এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বাইর ঝরছি নাকি? কটকটি মাছটা দেখেন কত বড়। ছোট কাকু এই কটকটি মাছ দেখলেই তার এই যে ময়মনসিংহের 1050 টাকার বিলের কথা মনে হয়। আর এবার হাইলে কি হলো কৌটু? বেটার হাইল্যান্ড দিয়া কটকটি মাছ রাইন্দা খাওয়াই দিয়া এটা কো বেটার হাইল্যান্ড দিয়া। হ্যাঁ, এই যে ছোট্টু কাকু পরাবাড়ির ফাঁকারও খাবার দিতেছে, জাল খেয়েও দিব হয়তো বা। পরিষ্কার করতেছে পাগার কচুরি পানা। কি হলো, মাছের খাবার দিছ নাকি? কুড়া কুড়া দিছ খালি? পোলট্রি মুরগির খাওয়ান দিলে কচুরি পানাগুলো সুন্দর হয়েছে। আমাদের অঞ্চলে বলে জার্মনি। মাছ নাকি? এই যে শিং মাছ, কচুরি পানা পরিষ্কার করতে গিয়ে শিং মাছ পেয়ে গেছে। এর ভিতরে ঢুকে আছে না শিং। তো কচুরি পানার নিচে যে মাছগুলা থাকে আর কি, ওই মাছগুলা একদম কালো হয়ে যায়। তো আপনারা এই বিষয়টা খেয়াল করছেন কিনা জানি না, যারা গ্রামে বা যাদের এলাকায় এইসব পাগার টাগার আছে, তো দেখবেন যে এই পাগারটা একদম কচুরি পানায় ভরা, মানে একটু ফাঁকা নাই। তো ওই পাগারের বা ওই পুকুরের মাছ একদম কালো, কুচকুচে কালো হয়। এটার কারণটা কি আমি ঠিক জানি না, এর লিগে কালো হয় কেন? এটা তো জার্মনি থাকলে কালো, এটা জানি, কিন্তু কালো হয়ে যায় কেন? রোদ্রের আলো বাতাস হয় না, এটা লিগে। তো মানুষ যে সময় তোমার রুমের ভিতরে থাকে, ঘরে থাকে, শহরে থাকে, এরা তো ফর্সা হয়ে আয়, আলু বাতাস কম লাগে। তো মাছের যে এটা তো রুমের মতো, জার্মনির নিচে থাকে, হেরা কালা হয়ে গেলি। এটা লেগে তো কালো হয়, যে বাসার ভিতরে যেতে হয়। তো মানুষ বাসার ভিতরে থাকলে তো পরিষ্কার হয়ে রে, এটা তো কালো হয় রে, পরিষ্কারটা কালো হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ জানেন এই যে এই থিওরিটা, মানে কেন কচুরি পানার নিচে থাকলে মাছ কালো হয়ে যায়, অবশ্যই জানায়েন। তো এই যে এখন খাবার দিয়ে গেছে, 10 মিনিট পরে এসে জাল খেয়ে দিবে আর কি। ঘাস তো বড় হয়ে গেছে। তো এই যে ছোট্টু কাকু জাল নিয়ে এসে বসছে, এখন জাল খেয়ে দেওয়া হবে। নদীর মাছ ধরো গাদাই, নদী শুকায় যাইতেছে, ওটা মাছ তো পাওয়া যায় লয়। এই দিন গেছিলাম পিয়াস টেলে, ভালোই মাছ পাইছি, প্রতি খেয়ে মাছ হয়, ট্যাংরা। তো দর্শক বন্ধুরা, ওই দিন নদীতে গেছিলাম, মাছ ধরছিলাম, পরে ভিডিও বানাইছিলাম, এডিটও করে একদম আপলোডও দিছিলাম। পরে আমার একটু ভুলের কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো খুব আফসোস হইতেছে, সুন্দর করে ভিডিওটা বানাইছিলাম নদীতে গিয়ে মাছ ধরে, তো আপনাদেরকে দেখাইতে পারলাম না, ডিলিট হয়ে গেছে। যাবো নাকি নদীত? তো দর্শক বন্ধুরা, যে পড়া বাড়িতে কয়েকটা খেউ দিয়া যেন খাবার দিছে, তারপরে যাওয়া হবে নদীত। গাগুরো পেরবে যায় নদীত। অনেক দিন হয়ে গেছে তুমি নদী থেকে মাছ ধরো না। বন্যার সময় তো ছিটে আছো মাছ ধরিয়া, জালি দিয়ে কেউ আই। তো নদীর গভীর জায়গাগুলো দখল করে নিছে,
মাছ ধরতে বাধা দেয় মানুষজন। নদী হয়েছে প্রকৃতি থেকে নদীর উৎপন্ন, এটা তো ব্যক্তি মালিকানা না, তবুও মাছ ধরতে অনেক বাধা। নদী কি ডাক আনা যায় নাকি? ডাক কে লইছে বলে? তো দর্শক বন্ধুরা, এরকম কোনো সিস্টেম আছে এই ডাকাডাকির? আমার তো মনে হয় এখন এসব চালু নাই। এখন তো এবার এটি চালু নাই ডাক্কা ডুক্কি আননের। এরা বুয়া টুয়াই কয় নাকি, না সত্যি বিষয়টা জানি না। এই যে যাই হোক, নদী থাকবে উন্মুক্ত, সরকারের উচিত এগুলো উন্মুক্ত করে দেওয়া। কারণ নদী থাকবো সবাই খাইব। হ্যাঁ, সবাই মাছ ধরবে। আগে তো এরকম ছিল না। হ্যাঁ, যার যেমন ইচ্ছে এমন মাছ ধরতো আগে। আর এখন কি একটা সিস্টেম চালু হয়ে গেছে, নদী এটা ডাইকে আনতে হয়, এই সেই, সেটা ঠিক না। সরকারে তো অনেক বিষয় থেকে, অনেক জিনিস থেকে ট্যাক্স নিতেছে, এমন কিছু না, একটা চকলেট কিনলে ওইটা থেকেও সরকারে টাকা পায়। তো এই বিষয়গুলো মুক্ত করে দেওয়া উচিত। যারা জেলে আছে, যারা প্রফেশনালি মাঝি, তারা এই নদী থেকে মাছ টাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সংসার চালায়। তো এই বিষয়গুলো মাথায় রাখিয়ে এগুলো একদম উন্মুক্ত করে দেওয়া উচিত। যাই হোক, আমাদের কথাই তো আর কিছু হবে না, আমরা তেমন কেউ না। তো মাঝে মাঝে আর কি মনের ভাবটা একটু প্রকাশ করি আপনাদের সঙ্গে। তো দর্শক বন্ধুরা, এখন কাকুলুক মাছ ধরবে, জাল খেয়ে দিবে। প্রথম খেয়ে দেখি কি পরিমাণ মাছ পায়। পাগার একদম ভরে গেছে, শুকনা থাকলে আবার মাছ পাওয়া যাইতো। এদিক দিয়ে মাছ লড়াচড়া করতেছে, কেউ দেবে। চুকরাটা আমি নিয়ে নিলাম। আমাদের অঞ্চলে যে মাছ রাখার এই পাত্রটাকে বলে চুকরা। এটা মূলত খোলই না খালই কি যেন একটা নাম। তা আপনাদের অঞ্চলে এই মাছ রাখার পাত্রটাকে কি বলে অবশ্যই জানায়েন। কোন অঞ্চলে, এই অঞ্চলের নামটা, মানে জেলার নামটা বুঝলেন। দেও কেউ, কিসের অপেক্ষা? শোল মাছ এবার তো একটা। এই কন্যা জেলা শোল মাছ পড়ে না। এই যে লাটি মাছ, উফল মাছ। লাটি মাছ হচ্ছে লাটি। এই যে আমাদের অঞ্চলে এই টাকি মাছে বলে লাটি মাছ, উফল মাছ। এই যে এটাকে বলে উফল মাছ, উফল লাডি, মূলত টাকি মাছ। দিলেও বেশি। প্রতীকে ট্যাংরা, ফুডি মাছ। পিয়াস মনে করো জাল মাঝে মাঝে তো প্রথম কয়েকটা খেয়ে দিছে, ভালোই মেলছে, পরে খালি উল্টে উল্টে হালাইছে, বুঝছ? এই খেয়েই ট্যাংরা মাছ আইছে মনে করো 10-12টা করে। নদীত তো চলুন দর্শক বন্ধুরা, নদীতে যাই। নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। তো এই যে আমরা এসে পড়ছি নদীতে। নদীর বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, নদী একদম শুকিয়ে গেছে। এই যে খুব দ্রুতই নদী শুকিয়ে গেছে। তো দ্রুত নদী শুকিয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এই নদী থেকে সেচের পানি কৃষক তার খেতে দিতেছে, মানে এদিক দিয়ে
যত ক্ষেত আছে সব ক্ষেতেই এই নদী থেকে পানি তুলতেছে, যার কারণে নদীর পানি খুব দ্রুত শুকিয়ে যাইতেছে। এই যে এখানে মোটর ফিট করা, এখান থেকে সুযোগ পাই নালে লোক আছে পুকুরে পানি দিতেছে। কি ফাডা ছাগল লইছে ফাডার কাছে, ফাডার মালিক দেখলে একটা দৌড়ান দিব। তাড়াতাড়ি এই যে খুঁটিগুলো দেখতেছেন, এইগুলা দিয়ে এই যে এই জায়গাগুলো দখল করে রাখছে। তো নদী শুকিয়ে গেলে ওই জায়গায় পানি থাকবে, তখন এটা সেচে তারা মাছ ধরবে। তো আমরা এই যে পাগার থেকে এই মাছগুলো নিয়ে আসছি। তো নদী থেকে কেমন মাছ পাই দেখা যাক। এদিক দেখে ওটা তুমি এদিক দিয়ে। তো নদীতে প্রথম খেউ দেওয়া হয়ে গেছে, তো দেখা যাক। ট্যাংরা মাছ তো আসবেই নিশ্চিত। আইছে না? আইছে আইছে। বলছি না ট্যাংরা মাছ তো আসবেই, একটা হইলেও আসবেই। শুধু এটা একবার বেশি শুধু এই যে ট্যাংরা মাছ কটকটিয়া। আগে নদীতে ই পাওয়া যেত না, বালু ছড়া, আছে ওখানে তো আগের মতো পাওয়া যায় না। মনে পাওয়া যায় আগে প্রচুর পাওয়া যেত বালু ছড়া, গুতুম মাছের মতো বালু ছড়া মাছ। মন ভাবা যাতে একটা খেয়ে দিয়ে তুলো দিই। কম কুয়াটা তো উঠে ফিসলে সানে হওয়া যাবে, ফিসলে হওয়া যাবে বেশি। বালু ছড়া মাছটি খাইলে মজাই লাগে। এই যে ট্যাংরা মাছ, ছোট ছোট এই যে কাকি আমার দিকে করছে একটা জালে। এই যে হাটে যাচ্ছে লোকজন, কিসে বাইর ঝরছি নাকি? ডাল টাল আছে নাকি না? হ্যাঁ হ্যাঁ ছোটো ডাল যায় ওর আর কি, মাছ তো বাইরে গেছে। দর্শক বন্ধুরা, এই যে পানি যখন বেশি ছিল নদীতে, এখানে একটা বল মাছ লাগছিল ছোট্ট কাকুর আমি একসাথে নিয়েছিলাম রাত্রে, ঠিক এই জায়গাটা। কারণ মেলো এই যে এখন কেউ মাছ আসছে ভালো, তো বড় বড় সাইজের চিসা মাছ, ট্যাংরা মাছ। খাইতে দেখা মাছ আমি আতাইলেও তো মাছ পাইলাম বেশি। অনেকটি পুঁটি মাছ আছে ছোটো ছোটো। বড় ডেলে সঙ্গে হইলো না
বড় দিলে তো এমনি বুড়ে লোক করে। অনেকটা বড় মাছ উঠবো, যাও কেউ। বালুচড়া আইছে। দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাই বালুচড়া মাছ। কুন্ডিরে যে বালুচড়া বলি আমরা, এই যে এই মাছটা হলো বালুচড়া, আমাদের অঞ্চলে বলে। এই যে এই মাছটাকে বলে আমাদের অঞ্চলে বালুচড়া মাছ। খুবই সুস্বাদু এই মাছটা। তা আপনাদের এলাকায় এই মাছটাকে কি বলে অবশ্যই জানায়েন। আগে প্রচুর পরিমাণে আমাদের এই ছোটো নদীতে পাওয়া যেত এই মাছটা, এখন তেমন একটা পাওয়া যায় না। এই যে এতগুলো খেয়ে দেওয়ার ফলে মাত্র একটা মাছ আইল। এটা এমনি বেঁকে দিতেছে রে, কি এমনি বেহে। মাছটা কিন্তু অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর খাইতেও তেমন সুস্বাদু, মজাই লাগে। দর্শক বন্ধুরা, এই যে আমাদের এই নদীটা, এই যে রবি ঠাকুরের একটা কবিতা আছে না, আমাদের ছোট নদী, সেই ছোট নদীর মতো। এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের এই নদীও এই যে বাঁকে বাঁকে চলেছে। বৈশাখ মাস না, এখনই হাঁটু জল, আর কিছুদিন পর শুকিয়ে যাইব। তো রবি ঠাকুরের ওই কবিতাতে বলা হয়েছিল যে কোথাও নাই কাদা, মানে চারিদিকে শুধু বালি, চিকচিক করে বালি, কোথাও নাই কাদা। তো আমাদের এই নদীতে আবার কাদা, অনেক কাদা, বালির পরিবর্তে অনেক কাদা। বালিও আছে, তবে কাদাই বেশি। এই মাছগুলো পাইলাম আমরা মোটামুটি। তখন কই কেউ দিবা, কই কেউ দিবা খন্তাত? ঠিক আছে, পুষ্কনিত। তো দর্শক বন্ধুরা চলুন, তো নদীর মাছগুলা সুস্বাদু আর কি। তো ওই দিন সন্ধ্যার সময় প্রচুর মাছ পাইছিলাম, ওদেরকে দেখাইতে পারলাম না। সন্ধ্যার দিক দিয়ে আসলে অবশ্য মাছ পাওয়া যেত। এই যে পুকুরে খেয়ে দেওয়া হইতেছে। বড় মাছ আছে সিলভার, সিলভার ডি যেমন ছাড়াইছে এমন। এই গাতা ব্যাং উঠতেছে, এই যে বড় মাছ, বড় মাছ আইও আইও, যেমন ছাড়াইছে এমন। খাবার দেওয়া না তো, না খাবার না দিলে বড় হইব, খাবার না দিলে বড় হইব। হাই কি সিলভার দিগো, ভালো মাছ, বড় বড় মাছ ছাড়তো। এই যে চাপিলা মাছ, সুস্বাদু মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা কি কোট করতে মাছ আছে, কত বড় এটা নদীর মাছ। চাপিলা মাছটা তো নদীর। আরে বিল যে মইছে ওতে কয় 1050 ভালো হচ্ছে। এই যে কোটকুটে মাছটা দেখেন কত বড়। ছোট কাকু এই কোটকুটে মাছ দেখলেই তার এই যে ময়মনসিংহের 1050 টাকার বিলের কথা মনে হয়। আর এবারে হাইলে কি হলো কৌটু, হ্যাঁ বেটার হাইল্যান্ড দিয়া, কোটকুটে মাছ রাইন্দা খাওয়াই দিয়া, এটা কো বেটার হাইল্যান্ড দিয়া। হ্যাঁ কোন লাজে দৌড়াই লই তাই মানে ভাই আই তোরে খাওয়াই দি আই। তো ফাইনালি আমরা এই যে মাছগুলো ধরলাম, নদী, তারপরে হচ্ছে পাগার, পুকুর সব মিলে, কন্তা, খালবিল, নদী সব এই মাছগুলো পাওয়া গেছে। তো এই যে বক পাখির জন্য কিছু পুঁটি মাছ লইলাম, তারে তো দিতে হইব পুঁটি মাছ। এই যে সে বাসায় এসে পড়ছে, তোমার জন্য মাছ রাখছি। ছোট্ট কাকু মাছ ধরছিল, তোমার জন্য রেখে দিছি পুঁটি মাছ, নদীর মাছ। খাবা নাকি? হে যে বাটিতে আছে সে জানে এই বাটিতে মাছ আছে, তো এখানে এসে বসে বসে অপেক্ষা করতেছে। খাবা মাছ? মাছ খাবা? দাঁড়াও দিতেছি তোমার।
যে তার জন্য অনেকগুলো মাছ রাখছি। এখন সে আমার পিছনে পিছনে আইতেছে। কই আয় আয়, এই যে এই দাঁড়া 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 দাঁড়া, আসো আসো আসো, এদিকে আসো। হ্যাঁ এইখানে আসো, এইখানে আরেকটা আরেকটা আরেকটা। যে ড্রেন দিতেছি তো, অপেক্ষা কর। এই যে ড্রেন, ড্রেনে ফালানোর আগে সে ধরে ফেলে, তুই কেমনি হবে? এই যে এই যে, ঠিক আছে। এই যে আরেকটা, এই পানিতে নেমে পড়ছে। এই যে আরেকটা, চলে যেতেছে। এই যে আরেকটা। অনেকেই বলেন যে সে শিকার করতে পারে না, সারাদিনে শিকার করে মাছ টাছ খায়, বাড়িতে এসে জানে সে মাছ পাবে, এই আসে আর কি। পেট ভরছে? এই 3টা থাক, পরে খাবি, ঠিক আছে? পেট ভরছে না? পেট বেড়ে গেছে তার। এই যে 3টা মাছ রেখে দিছি, পরে আইসা খাবা, বুঝছ? যাও এখন, যাও 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 যাও, উড়ে চলে যাও, উড়ে উড়ে উড়ে। এই যে চলে গেছে। এই যে নারিকেল গাছের উপরে যায় বসছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা। 3টা মাছ রেখে দিই, একটু পরে যায় সে খাবে সন্ধ্যার আগে।